আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বেডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ দিয়ে মুরগির মাংস রান্না রেসিপি। আর অনেক ইজি ওয়েতে আমি রান্না করে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি একটি লাউ। এইখানে মানে ছোট সাইজের একটি লাউ আছে। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটি মুরগির মাংস, দেশি মুরগির বাচ্চা। আর আমরা জানি বাচ্চা মুরগি কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি লাউয়ের সাথেই দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি হার্ড মুরগি হয় আগে থেকে জাল করে নেয়ার। ইউজ করছি কিছুটা পেস্ট। এইখানে আছে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, তারপর আছে এক টুকরো আদা, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা ইউজ করতে পারেন। এইখানে মোট 1 কাপ পরিমাণ হবে সব মশলা। তারপরে ইউজ করছি 2 টুকরো দারুচিনি, ইউজ করছি তেজপাতা, ইউজ করছি এলাচি, আর দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচ। তারপরে ইউজ করছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো কম দেওয়ার কারণ হলো এখানে আমি কাঁচা মরিচের পেস্টও ইউজ করেছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ ইউজ করছি। আর লাউয়ে কিন্তু ঝাল একটু কম হলে ভালো হয়। ওইখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ ইউজ করেছি আর হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর লাউয়ে মোট কথা হলো ঝাল কম হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঘরে বাচ্চা থাকলে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে এই কম্বিনেশনটা, লাউ এবং মুরগির মাংস। যেটাতে মশলা ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। নর্মালি লাউয়ে কিন্তু পানি দেয়া লাগে না, আমি মশলাটা ধুয়ে জাস্ট হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এইখানে আর কোনো পানি ইউজ করতে হবে না, আমি অলরেডি চুলায় বসিয়ে দিলাম আর হয়েও যাচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 মিনিট পর্যন্ত লাউ মুরগির মাংস সব মশলা একসাথে মাখিয়ে নেয়ার, আর মাখিয়ে নেয়ার পরেই চুলায় বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই তরকারি খেতে কিন্তু অন্যরকম মজা। নর্মালি যে আমরা তরকারি রান্না করি এর চেয়ে কিন্তু এইরকম মাখানো তরকারি অনেক মজা। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আচারের তেল ইউজ করলাম। আপনাদের ঘরে যদি নিজের বানানো আচার থাকে ওইখান থেকে 1-2 টেবিল চামচ পরিমাণ ইউজ করতে পারেন, অথবা যদি বাজারে কোনো আচারও থাকে ওইখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করতে পারেন। তাতে করে স্বাদ ফ্লেভার কিন্তু অন্যরকম ভালো আসবে। বাচ্চারা সহ ঘরে যারা খাবেন এই তরকারিটা তাদের মুখে অনেক ভালো লাগবে আর স্বাদেরও অনেক চেঞ্জ হবে। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। আপনারা অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 25 থেকে 30 মিনিটের মতো জাল করে নিতে পারেন। আমি চুলার আগুন অফ করে দিলাম। আর ঝোল আপনারা দেখতেই পাচ্ছেন লাউ থেকেও বের হয়েছে আর অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর খুব বেশি শুকাইনিও, কারণ হচ্ছে আমি একদম লো ফ্লেমে রান্না করেছি শেষ 10 মিনিট অবধি, তাই জন্য একটু ঝোল ঝোল আছে। আর খুব বেশি টানানো হলে কিন্তু আবার দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু এতটা ভালো লাগে না। যদিও এখানে জাস্ট আমি হাফ কাপ পরিমাণ পানি ইউজ করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। এর বাহিরে কিন্তু আমি 1 ফোঁটা পানিও ইউজ করিনি। তো আমাদের তরকারিটা হয়ে গেল আর আমি খেয়েও নিচ্ছি। আমি দুপুরবেলা এই তরকারিটা রান্না করেছিলাম। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি সহজ সহজ রেসিপি আপলোড করি, যখনই আমি কোনো কিছু নিজের জন্য তৈরি করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় আমার চ্যানেলে খুব বেশি হার্ড একটা রেসিপি নেই। আমি এইরকম চেষ্টাও করব না, আমি যা খাবো আপনাদের সাথে তাই শেয়ার করব রেসিপি হিসেবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।